আমরা সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আমাদের কি খাওয়া প্রয়োজন, কি খাওয়া প্রয়োজন না। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এই যে বিরাট একটা অংশের টাকা সেটা নিয়ে আমাদের বিয়ার করতে হচ্ছে, বা বিভিন্ন রকম মেডিক্লেম আগে থেকে করতে হচ্ছে। তাহলে আমি যদি আমার এই শিক্ষাটার মধ্য দিয়ে আমার অভ্যাসটা চেঞ্জ করে নিই, আমার তো ওই জায়গায় পৌঁছাতেই হবে না। এবং আগামী দিনে মানে সমাজের কাছে এবং ভবিষ্যতে সরকারের কাছেও আমার একটা আবেদন থাকলো, এটা স্কুল থেকে যেটা আমাদের শেখানো উচিত, এবং সেই দায়িত্বটা এই নিউট্রিশন আমাদের ল্যামিনা রিসার্চ সেন্টার সেই দায়িত্বটা পালন করছে। নমস্কার, আমরা কথা বলছিলাম অনেক নিউট্রিশনিস্টদের সঙ্গে আর জানার চেষ্টা করছিলাম তারা কেন নিউট্রিশন পড়াশুনো করেছে এবং পড়াশুনো করার পরে তারা কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আজকে একদম চলে গেছিলাম বারুইপুর ধামুয়া এলাকায়। সেখানে গিয়ে যার সঙ্গে আমার সাক্ষাৎ হলো তার নাম স্ট্যালিন সর্দার, যিনি কিনা একজন প্রাইভেট টিউটার, কিন্তু আজকে ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন এডুকেশন করে তিনি একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। নমস্কার, আজকে এই সাক্ষাৎকারে আপনাকে ওয়েলকাম। আমি যেটা জানতে চাইবো যে এই যে ধামুয়া এলাকায় আপনি একটা প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন বিভিন্ন রকম সাবজেক্টে, বেসিক্যালি আপনার কি সাবজেক্ট? ইংলিশ পড়ান আপনি, ওকে। সো সেই পড়াতে পড়াতে এই নিউট্রিশন এডুকেশনের যে ইচ্ছা সেটা কেন? ফ্যামিলিগত দিক থেকে বাবার প্রাইমারি স্কুলে চাকরি করতেন, তা ওনার যখন বছর 20-25 আগে আর কি, ওনারও হাই প্রেশার ধরা পড়ে। আচ্ছা। তা উনি অ্যালোপ্যাথিটা খুব বেশি প্রেফার করতেন না, উনি হোমিওপ্যাথিটা খেতেন। আর খুব ইমার্জেন্সি যখন পড়তো তখন ওই অ্যালোপ্যাথিতে চিকিৎসা করতেন। তো এইভাবে দীর্ঘদিন চিকিৎসা করার পর দেখা গেল যে মাঝখানে 2011 সালে উনি স্ট্রোক হয়ে গেলেন। তা এই এতদিনের যে অভ্যাস তাতে দেখা গেল কোনো অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি কোনো মানে চিরতরে নিরাময় হওয়ার সম্ভাবনা কম, মেডিসিনগুলো কমপ্লিট করতে পারছিল না। এবং তখন কিন্তু আমরা ওই একটু ন্যাচারাল খাওয়া দাওয়া, খুব লাইট খাওয়া দাওয়া তখন থেকে একটা অভ্যাস ছিল আমাদের ফ্যামিলিগত দিক থেকে। তারপর ওই বাবার এই অসুখ হওয়ার পর থেকে আচ্ছা, তা আমরা সেইভাবে মোটামুটি অভ্যাস করছি। তারপর আমি আমার বিভিন্ন জবের পারপাসে, পড়াশোনার পারপাসে আর নিজেরাও পড়াশোনা করছি, বিভিন্ন জানছি। তা এক রিলায়েবল সোর্স থেকে আপনাদের এই ফিওনা একাডেমি বা রিসার্চ সেন্টারটা আমার নকে এলো। আমি তখন ভাবলাম যে এই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এত কিছু দিনের পর দিন চলছে, দিনের পর দিন হসপিটাল বাড়ছে, আর মানুষ হসপিটালে যাচ্ছে, কিন্তু সেখান থেকে কেউ সারা জীবনের জন্য নিরাময় হচ্ছে না। বরঞ্চ মানুষের দিন দিন রোগের ওষুধের পরিমাণ বাড়ছে, রোগও বাড়ছে, ওষুধের পরিমাণ বাড়ছে। কিন্তু আমি যদি বাহ্যিক অবস্থায় দেখি যে ন্যাচারাল যে সমস্ত অ্যানিম্যালসগুলো রয়েছে অন্যান্য সাথে, তারা কিন্তু উইদাউট মেডিসিন, উইদাউট ডক্টরস তারা বেঁচে আছে। তা যখন আপনাদের এই ইনস্টিটিউশনের কথা জানলাম, তা তখন আমার চিন্তা ভাবনা হলো এখানকার যে কন্ডিশনগুলো বা এখানকার যে পরিষেবাগুলো, সেগুলো আমি যখন জানলাম যে এখানে মেডিসিন ছাড়া কীভাবে বাঁচা যায়, তখন আমি প্রথম এখান থেকে জানতে পারলাম। আচ্ছা। তখন নিউট্রিশনের যে কোর্সটা সেটা আমি নিলাম, এবং সেখান থেকেও কোর্স থেকে বিভিন্ন তথ্য, উইদাউট মেডিসিনকে মানুষ 100 ইয়ার্স বাঁচতে পারে, সেই তথ্যগুলো আস্তে আস্তে আমি অ্যাবজর্ব করলাম, জানতে পারলাম। আর সব থেকে মানে বেশি জানতে পেরেছি আপনার কাছ থেকে, ডাইরেক্ট যে ক্লাসগুলো আমাদের নিয়েছিলেন ওখান থেকে সব থেকে বেশি আমি উপকার পেয়েছি। আচ্ছা। এবং সেগুলো আস্তে আস্তে আমি ওগুলো শেখার মধ্য দিয়ে এবং নিজের মধ্যে দিয়ে অ্যাপ্লাই প্রথম চেষ্টা করেছি। এবং নিজের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করার মধ্যে দিয়ে প্রথম আমার যে উপকারটা হয়েছে, মানে আগে যখন আমি ছোটোবেলায় খেলাধুলা করতাম ওই সময় কিন্তু এই সমস্যাটা ছিল না। পরবর্তী যখন খেলাধুলা ছেড়ে দিলাম, তারপরে দেখলাম একটা সমস্যা আমি ছিল হাঁচি, আমার একটা খুব ব্যাপার ছিল, মানে এটা অনেক পরে এসে অ্যালার্জি প্রবলেম। সেটা ওই তোমার 2012-14 এর পর থেকে, বা ওইরকম হবে আর কি। আমি পুকুরে স্নান করি আর কলে স্নান করি, আমি যেখানেই স্নান করি না কেন, স্নান করার পর অন্তত 100 খানা হাসি আমার হবে, অ্যালার্জি শুরু হয়ে যাবে। এটা বাড়ি পর্যন্ত আমাকে সহ্য করতেই হবে, তারপরে কিছুটা সময় গেলে ওইটা আস্তে কভার হয়ে যাবে। আচ্ছা। তা যখন এই নিউট্রিশন কোর্স পড়ার সাথে সাথে আর আপনার যে স্পিচগুলো সেগুলো শোনা, সেগুলো জানা, সেখান থেকে আমি ওই তারপরে অ্যাপ্লাই করলাম। আপনার তোমার তুলসী ড্রপটা আমি নিতে থাকলাম, আর লেমন ড্রপটা, আচ্ছা, এটা আমি নিতে থাকলাম। তো দীর্ঘ এই 4-5 বছর হাঁচি কোথায় বিদায় হয়ে গেছে আমি নিজে যাই না। মানে তুলসী, লেমন,
ব্যবহার করার পরে এই যে একটা ক্রনিক একটা হাঁচির প্রবলেম ছিল ওটা চিরতরে আমার চলে গেছে। ওটা চিরতরে এখন আমি যদি 100টা ডুব মারি বা স্নান করি বা কলের জলে যদি 1 ঘন্টা স্নান করি, আমার ওটা কোনোদিন আসে না। আচ্ছা এবং দীর্ঘ আমি আরেকটা জিনিস যেটা দেখলাম, এই দীর্ঘ 3-4 বছরের অভিজ্ঞতাতে বৃষ্টির জলে যদি স্নান কোনো সময় ভিজে যায়, রাত 12টা 1টা, অত স্বাভাবিক অবস্থা মানুষের শরীর খারাপ হবে। কিন্তু দীর্ঘ ওই দুটো তুলসী আর লেমন যখন আমি অভ্যাস করলাম আস্তে আস্তে, আর খাদ্য অভ্যাস আমার একটু পরিবর্তন করে ফেলেছি। আগে যে হারে চলতাম তার থেকে একদম পুরো রেক্টিফাই করে একদম আপনাদের ফিওনাপ্যাথির যে সিস্টেম অনুসারে, মানে একদম কাঁচা ইজ ইকুয়াল টু বাঁচা, এই সিস্টেমে আমি নিজের ওপরে অ্যাপ্লাই করলাম। আচ্ছা তাহলে এই দুটো অ্যাপ্লাই করলাম, আর জাস্ট ওই দুটো আমি তুলসী আর লেমন ড্রপটা সকালে আর রাত্রিবেলা নিই। আচ্ছা বেশ। তাতে দেখা গেল যে আমার অন্যান্য যে টুকটাক যা সমস্যা ছিল, আমি এমনি খুব সেফটিভাবে চলার চেষ্টা করতাম, সেগুলো তো গেলই। আর দীর্ঘ ওই 4-5 বছর আমি রাত 12টা মানে পড়িয়ে আমি কখনো রাত 12টা 11টা 11:30 ফিরতে হয়। এবার বর্ষার সময় এবছরে আমি দীর্ঘ 2 বছরের কথা বলছি, অন্তত 10 রাত 12টার সময় ভিজে গেছি, পুরো স্নান করে গেছে। কারণ গ্রামের রাস্তা সেখানে হ্যাঁ না, মেন মানে দূর থেকে তো আসতে হয়, গাড়ি চালিয়ে যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু অনেক সময় তো রেনকোট নিয়ে যাই। আচ্ছা দেখলাম আকাশ ভালো আছে, নিয়ে যাইনি, তাও ভিজেই আসতে হলো। কিন্তু তাতে আমার এক ফোঁটাও এফেক্ট ফেলেনি, আমার জ্বরও হয়নি, হাঁচিও হয়নি। মানে দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছেন যে স্ট্যালিন যিনি একজন ইংরেজি টিচার, তার বাবার শরীর খারাপ, সেখান থেকে তার একটা চিন্তা ভাবনা এবং নিজেরও অনেক সমস্যা, সর্দি কাশি বা ওই যে হাঁচি অ্যালার্জি, যেটা এরকম প্রবলেম আপনাদের অনেকেরই হয় এবং তার জন্য সব মুখে ইনহেলার নিতে হয়, ওষুধ খেতে হয়, কত রকমের অ্যালার্জি টেস্ট করতে হয়। সুতরাং সেটা কিন্তু শুধুমাত্র তুলসী আর লেমন, আমাদের একটা 7 তুলসী ড্রপ আমরা তৈরি করেছি, তো 7 তুলসী ড্রপ আর লেমন ড্রপের মাধ্যমে সেটা কিন্তু কমে গেল এবং তার সঙ্গে সঙ্গে ফুড প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে, সেটাও কিন্তু একটা কমপ্লিট সলিউশন দিয়েছে। সো স্ট্যালিন, আমার তোমার কাছে প্রশ্ন, তুমি তো তোমার রোগকে সারাতে পারলে, এবার এখন যে তুমি বিভিন্ন রকম মানুষের উপরে এই পরিষেবাটা দাও, আগে তো কোনোদিন দেবে বলে ভাবোনি না, এবং তার জন্য বিভিন্ন রকম কঠিন কঠিন সব সমস্যা নিয়ে মানুষরা ভিড়ও করে, তো সেখান থেকে যদি কোনো অভিজ্ঞতা আমাদের দর্শক সম্বন্ধে বলো তুমি। অভিজ্ঞতা প্রথম, যেমন আমি নিজের উপর অ্যাপ্লাই করেছি, আমার পরিবারের উপরে অ্যাপ্লাই করেছি, এবং সেখানে আমাদের খাদ্যাভ্যাস আগে যেভাবে থাকতাম তার পরিবর্তন করে আস্তে 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 রেক্টিফাই করে আমরা নেচারের সাথে কীভাবে থাকা যায়, একসাথে যুক্ত থাকা যায় এবং সুস্থভাবে হেলদি লাইফ জীবনযাপন করতে পারি, তার একটা প্রসেস শেখার মধ্য দিয়ে এবং অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে চলছে। এবং এছাড়া আমার যে সমস্ত আত্মীয় স্বজন, পরিবার পরিচিত বা চেনাশোনা লোকজন, তাদের বিভিন্ন সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলো আমাকে জানায়। যেমন সুগারের যে ব্যাপারটা, সুগার বিভিন্ন মানুষের এখন ঘরে ঘরে ভরে গেছে, প্রতি বাড়িতে একজনের সুগার হবেই। এরকম কয়েকটা পেশেন্ট আমার খুবই ক্লোজ, তাদেরকে আমি সেই পরিষেবাটা দিচ্ছি এবং তারা কিন্তু আস্তে আস্তে একেবারে তো রিকভার করার কথা না, এগুলো আগে তাদের মেন্টাল প্রিপেয়ার করতে হবে। মানে তাদের এতদিন যে খাদ্যাভ্যাস খেয়ে যাচ্ছে, সেখান থেকে হঠাৎ বর্তমান যে পরিস্থিতি, খাদ্যাভ্যাস নয়, কারণ সারা পৃথিবী এমন একটা চিকিৎসা ব্যবস্থার দিকে তারা একদম অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছে যে ওই ট্রিটমেন্ট ছাড়া তারা নাকি সুস্থ হবে, কিন্তু সেটা তাকে মারছে, কষ্ট দিচ্ছে, দিন যাপন করছে, পয়সা নষ্ট হচ্ছে, কিন্তু তাতেও তারা বুঝতে পারছে না যে এই জিনিসটা তাকে কষ্ট দিচ্ছে। তাহলে তার বাইরে ফিওনা হার্বাল যেভাবে কাজ করে সেটা প্রথমে মানুষকে বোঝাতে হয়, ওইটাই সব থেকে মনে বড় চাপের জায়গা। আসল হচ্ছে মেডিসিন। আমি আসলে এতদিনে বেশিরভাগ চেষ্টা করছি মানুষকে এই দিকটাকে অ্যাওয়ার করা, যে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আমাদের কি খাওয়া প্রয়োজন, কি খাওয়া প্রয়োজন না। আমি এইটা মানুষকে আগে সচেতন করার চেষ্টা করি। একটা বাড়িতে একটা মানুষের হয়তো পয়সা আছে, বাড়িতে হয়তো মানুষের শিক্ষা আছে, কিন্তু আসল জ্ঞানটা মানুষের নেই যে সুস্থ হওয়ার জন্য খেতে হবে কি। মানুষ আজকের দিনে জানে মুখে যা দেবে সেটাই হচ্ছে খাবার, কিন্তু ওটা খাবার না, ওটা তো খাবার নয়। খাবার যেটা আমাকে শক্তি দেবে এবং আমাকে সুস্থ রাখবে, সেটাই হচ্ছে আমাদের খাবার। স্ট্যালিন, আমার যেটা প্রশ্ন, যে আজকে ধামুয়া বা বারুইপুরের এরিয়াতে প্রচুর মানুষ, নতুন নতুন ঘরবাড়ি হয়েছে, ছোট ছোট টাউন গড়ে উঠেছে এবং প্রচুর প্রচুর মানুষ ওখানে বসতি করছে এবং সেখানে একটা কম্পিটিশান চলছে যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে সুস্থ হতে হবে।
কিন্তু তারা প্রতিষ্ঠিত হতে পারছে না, তারা সুস্থ হতে পারছে না। কিন্তু স্ট্যালিন সেই জিনিসটা পেরেছে। তাহলে আজকে স্ট্যালিন ওই সমস্ত মানুষ যারা কিনা আজকে চাকরি বাকরি পায়নি বা শারীরিকভাবে বিভিন্ন রকম কষ্ট পাচ্ছে, তাদের জন্য কি বলতে চায়? সমাজের মানুষদের জন্যে বা যে সমস্ত শিক্ষিত বেকার যে সমস্ত ছেলেপুলেরা এখনও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদেরও উদ্দেশ্যে আমার একটা বার্তা: আমরা যদি নিজেরা সুস্থ থাকি তাহলে সমাজ সুস্থ থাকবে। আর নিজেদের যদি সুস্থ রাখতে হয় তাহলে এই ফিওনাপ্যাথি থেকে যে আমাদের নিউট্রিশনিস্ট যে কোর্সটা, তাহলে সেই কোর্সটা আমাকে আগে করতে হবে। তাহলে সেই কোর্সটা করলে তবে আমি নিজে সুস্থ থাকবো, নিজেকে কেমনভাবে সুস্থ রাখবো সেটা জানতে পারবো। তাহলে তার থেকে আমি নিজে সুস্থ থাকবো, নিজের পরিবার সুস্থ থাকবে, নিজের পরিবার সুস্থ থাকলে তার আশেপাশের মানুষজন, পরিবেশ, নেইবার্স, যে সমস্ত মানুষজন তারাও সুস্থ থাকবে। এটার মধ্য দিয়ে কী হবে, তাহলে আমরা একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এবং এই সমাজ ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আমাদের এই সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সাটা ইনকাম করছি, যেটা আমার অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, এই যে বিরাট একটা অংশের টাকা সেখানে আমাদের বেয়ার করতে হচ্ছে। একদম। এখন বিভিন্ন ইনজেকশন, টিকা টিকা বলুন বা বলুন বা বিভিন্ন রকম মেডিক্লেম আগে থেকে করতে হচ্ছে। তাহলে আমি যদি আমার এই শিক্ষাটার মধ্য দিয়ে আমার অভ্যাসটা চেঞ্জ করে নিই, আমার তো ওই জায়গায় পৌঁছাতেই হবে না। মানে একটা জিনিস দর্শক বন্ধুরা বুঝতে পারছেন যে আজকে মানুষ হয়তো চাকরি পেল, মানুষ হয়তো ব্যবসা করে, মানুষের হয়তো টাকা আছে, কিন্তু তার প্রত্যেকটা পরিবারের মেম্বার তাদের বছরে একবার বা দুবার কিছু না কিছুভাবে শরীর খারাপ। আবার যারা একটু বয়োজ্যেষ্ঠ তাদের তো ক্রনিক প্রবলেম, হয় প্রেশার, নয় সুগার, নয় আর্থারাইটিস, আবার এখন ক্যান্সার তো ঘরে ঘরে প্রায় প্রত্যেকেরই চলে এসেছে। থাইরয়েডের মেডিসিন কন্টিনিউ খেয়ে যাও, গ্যাস অ্যাসিডিটি তো সেটা তো নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে। তার মানে মেডিসিন, মেডিক্লেম, হসপিটাল, অপারেশান, ট্রান্সপোর্টেশন, এই সমস্ত মিলে যে টাকাটা আপনার ব্যয় হয়ে চলে যাচ্ছে, তাহলে আপনি টাকা রোজগার করে করবেনটা কি? আপনার তো একটা ফুটো পাত্রে আপনি জল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, জল ওদিক থেকে ভরছেন, এদিক থেকে ফুটো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আবার সেই জীবনযাপন করে আর সেই অর্থ ইনকাম করে আমার লাভ কি হলো? তাহলে আমি সুস্থ হয়ে বেঁচে থাকবো এবং তার মধ্য দিয়ে যেটুকু আয় ইনকাম করবো আমার সামনের ডেভেলপের জন্য ব্যবহার করতে পারবো। একদম। তাহলে এর জন্য প্রয়োজন আমাদের এই শিক্ষা ব্যবস্থার নিউট্রিশন কোর্স করা উচিত। এবং আগামী দিনে মানে সমাজের কাছে এবং ভবিষ্যতে সরকারের কাছেও আমার একটা আবেদন থাকলো, এটা স্কুল থেকে যেটা আমাদের শেখানো উচিত এবং সেই দায়িত্বটা এই নিউট্রিশন আমাদের ল্যামিনা রিসার্চ সেন্টার সেই দায়িত্বটা পালন করছে, যেটা সরকারের করা উচিত, যেটা সবার করা সত্যি সত্যি উচিত ছিল। কারণ কোথাও না কোথাও হয়তো সরকার বোঝেনি বা হয়তো সময় লাগবে সরকারের বুঝতে। যাই হোক, কে বুঝেছে কে বোঝেনি আমরা সেই বিতর্কতে এখন যাব না। আমরা যেটা বলতে চাই, আমাদের মেসেজ স্ট্যালিনের তরফ থেকে প্রচণ্ডভাবে পরিষ্কার যে সমাজে সুস্থ থাকতে গেলে বা ঘরের মধ্যে সুস্থ থাকতে গেলে আপনাকে সুস্থ একটা জ্ঞান অর্জন করতে হবে, এবং যে জ্ঞান আমাদের কিন্তু ফিওনা একাডেমি দিচ্ছে। সো স্ট্যালিন আমার আজকের অতিথি। আমি স্ট্যালিনকে আমার একটা লেখা বই দ্য লাস্ট ডক্টর, কেন লাস্ট ডক্টর, তার কারণ পৃথিবীতে ডক্টরের কোনো প্রয়োজনীয়তাই নেই যদি আমরা প্রকৃতির সঙ্গে প্রকৃতির মতো চলতে পারি। তো সেই কথা বা সেই জ্ঞান নিয়ে এই বইটা লেখা। আমি সেই বইটা স্ট্যালিনকে উপহার দিতে চাই। দর্শক বন্ধুরা, স্ট্যালিন সর্দারকে আপনারা শুনলেন। আমি ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য যারা ধামুয়া, বারুইপুর এই এরিয়াতে থাকেন, যাতে ওনার সঙ্গে যোগাযোগ করে আপনার নিউট্রিশন এডুকেশান, আপনার শারীরবৃত্তীয় প্রবলেম কিভাবে সমাধান করা যায় উনি আপনাকে সমাধান দিতে পারে, বা আমার সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমি সেই নাম্বারও এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো। আজকে আমরা এখানেই শেষ করব, কারণ প্রচুর নিউট্রিশনিস্টরা অপেক্ষা করছেন। তাদের সঙ্গেও আমাদের সাক্ষাৎকার করতে হবে এবং তাদের কাহিনীও শুনতে হবে, এবং আপনাদের জানতে হবে যে ফিওনা একাডেমি কিভাবে সমস্ত মানুষকে সুস্থ করছে, শিক্ষা দিচ্ছে এবং তাদেরকে কেরিয়ার দিচ্ছে। সো আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।